না, পালিয়ে বিয়ে করি। তারপর আমাদের বিয়ের প্রায় আড়াই বছর বিয়ের পর 2 বছর পরে ওর পেটে বাবু আসে। বাবু আসার 3 মাস পর্যন্ত আমার বাসায় ছিল। 3 মাস পরে ওর বাসার দিকে ফোন দিয়া ওর বাসায় নিয়ে গেছি। তারপর আমার বাসায় আর আসে নাই। মাঝখানে 2 দিন আমার বাসায় আসছিল, এক দুপুর করে থাইকা চলে গেছি। পরে হঠাৎ ব্যথা নিয়ে আমার বাসায় আসছি। বাসায় আসার পরে পরে আমি হসপিটাল নিয়ে গেছি। ওর সাথে কেউ আসছিল না। ওর বাসায় ফোন দিছিল, ওর বাসায় কিছু বলে নাই, কিংবা হসপিটালেও আসে নাই। পরে সিজার হওয়ার পরে 2 রাত হসপিটাল থাকার পরে আমি বাসায় নিয়ে আসছি ওর সহ, বাবু সহ। বাচ্চার বয়স 5 দিন। আজকে 5 দিন চলে গেছে। আমরা ছিলাম রুমে, ও বলছে যে লগিয়া বাথরুমে চাপ দিছি, আমি একটু বাথরুমে যাই, তুমি বাবুরে দেখো। ওর হাতে ছিল ফোন, ও ফোন নিয়ে বাথরুমে গেছে। পরে তার 4-5 মিনিট পরে আসে না। পরে আমি ফোন দিছি, একবার রিং ঢুকছে, আরেকবার যখন ফোন দিছি তখন ফোন বন্ধ বলছে। পরে তার 2-3 মিনিট পরে আমি রুম থেকে বেরিয়ে এসে দেখি যে বাথরুমে নাই। পরে অমনি খোঁজাখুঁজি করছি, পাই নাই। রাস্তায় গেছি, পরে বড় ভাইরা বলতেছে গিয়ে একটা প্রাইভেট কার ঘোরাঘুরি করতেছে। আমি সবকিছু ভেঙে ছিল বলছি, তো ওই যাওয়ার পরে ওই প্রাইভেট কার আর কেউ দেখে নাই। এখন দাবি আমার বাচ্চাগুলো তো মানুষ করতে হবে, ওদেরকে তো বাঁচাইতে হবে। দাবিটা হচ্ছে ও থাকুক বা না থাকুক এটা কোনো ম্যাটার না, এটা হচ্ছে আমার মেয়ে দুইটারে মানুষ করতে হবে, বাঁচাইতে হবে। সিজার করানোর পরে ওরা বাসায় নিয়ে আসা হয়েছে। বাসায় নিয়ে আসলে ও একদিন থেকে পরের দিন সন্ধ্যা দিকে ও বাথরুমে সুতা দিয়ে ও 5 দিনে শিশু বাচ্চা রেখে ও চলে গেল। সাকিব সে দীর্ঘ 2.5 বছর যাবৎ বিয়ে করে। বিয়ে করার পরে তাদের ঘরে 2টি কন্যা সন্তান হয়। কন্যা সন্তান হওয়ার পরে তার 5 দিনের কন্যা সন্তান রাইকা সাকিবের ওয়াইফ সে পালিয়ে চলে যায়। আচ্ছা, দুধে নিষ্পাপ শিশু রাইখা যে ও গেল, এটা আমার ভাইয়ের ভুল আছে, ভাই বোর ভুল আছে, কিন্তু আমার ভাস্তি দুইটার কোনো ভুল নাই। বাচ্চার বয়স আজকে 5 দিন, যমক বাচ্চা হয়েছে 2 মেয়ে। এই 5 দিন পর এই বাড়িতে আনার পরে একদিন পরেই সে সন্ধ্যার পরে পায়খানায় যাব এই কথা বইলে পায়খানায় গেছে, যাই আর এলো কইয়ে পালাইয়া গেছে। আমরা প্রশাসনের কাছে এটাই আমাদের দাবি যে 2টি বাচ্চা আমরা কিভাবে বাঁচাবো, তার মাকে আমরা ফেরত চাই।